এখন রব্বুল আলামিনের সঙ্গে নবীজির আলোচনা যে আল্লাহ বলতেছেন, দোস্ত চমৎকার যুদ্ধ হইল তো না? জি আল্লাহ, কি চমৎকার যুদ্ধ হইল, কেমন মহাবিজয় পাইলাম আমরা। আল্লাহ পাক বললেন, যুদ্ধটা কেমনে হয়েছে জানো? বলে কেমনে? কেমনে দেখতেছিলা? কল্লাগুলো জমিনে পড়ে যেতেছিল না, খেজুরের ডাল দিয়ে এরকম মারে, ওই খেজুরের ডাল গলায়ও লাগে না, তার আগেই জমিনে কল্লা গোড়াগড়ি খায়। এসব দৃশ্য দেখছে নাকি তোমার সাহাবীরা? হ্যাঁ দেখছে। তুমি দেখছো নি? হ্যাঁ দেখছি। এটা কেমনে হয়েছে জানো নি? কেমনে? কয় আরে তুমি যখন ময়দানে নামছো আর তোমার সাথে এই কয়জন যখন ময়দানে নামছে আমার নাম দুনিয়াতে জিন্দা রাখার জন্য, আর আমাকে তারা তাদের সিনার মধ্যে রাখছে, তো আমি আল্লাহ দূরে কেমনে থাকি? আমি আল্লাহ নিজে ময়দানে হাজির হয়ে গেছিলাম। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ পাককে সাক্ষী রেখে কথা বলতেছি। আল্লাহ পাক এখানে আছেন, আল্লাহ পাকের কালাম, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। মাহবুব তুমি দোয়া করলা, আল্লাহ সাহায্য করো। আমি আল্লাহ বললাম 1000 ফেরেশতা দিই, তুমি বললা একটু বাড়াইয়া দাও। আমি আল্লাহ বললাম 3000 দেই, তুমি বললা মওলা আর একটু বাড়াইয়া দাও। আমি আল্লাহ বললাম হ্যাঁ ময়দানে জুইমে থাকো। আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাবো। 5000 ফেরেশতা পাঠাইলাম। এই 5000 ফেরেশতা দিয়েই আমি মনে করব যে হ্যাঁ হয়ে গেছে। কেমনে হয়? আমার মাহবুব, আমার সবচেয়ে দামি সম্পদ, এই ময়দানে আমার নাম দুনিয়াতে জিন্দা রাখার জন্য আমার মাহবুব ময়দানে, আর আমি আল্লাহ ময়দানে আসবো না, কেমন করে হয়? ওদের সবাই রে পাঠাইছিলাম কেন জানো নি? তোমাদের মনের সান্ত্বনার জন্য। ছেলেকে কোথাও পাঠায়, বাপ বলে নে 5000 টাকা পকেটে রাখ, কিন্তু এদিকে বাপের ইন্তজাম। কি ইন্তজাম? গাড়ি একটা ভাড়া কইরা ভাড়া দিয়ে দেয় ওদিকে আর এক স্পটে, সেখানে নিজের লোক নিয়োগ করে রাখছে, আমার ছেলে আসতেছে, এখান থেকে আবার যেন আর একটা গাড়ি করে তার কোথায় অমুকখানে পৌঁছাইয়া দেয়। দিতে দিতে শেষ পর্যন্ত তাকে একেবারে গন্তব্যে পৌঁছা পর্যন্ত, আবার ফেরা পর্যন্ত পুরো ইন্তজাম বাপ করে, কিন্তু 5000 টাকা পকেটে দিয়ে দেয়। বলে কেন? কর্মনের সান্ত্বনার জন্য আমার কাছে কয়টা টাকা আছে? আল্লাহ পাক বলেন 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা, এই আমি তোমারে পাঠাইছি, তোমার জন্য পাঠাইছি। কেন কেন কেন? ইল্লা বুশরা লাকুম, তোমার মনের সান্ত্বনার জন্য যে আমার সঙ্গে ফেরেশতা আছে। আসলে ওগুলো কিচ্ছু না, তোমার মনের সান্ত্বনা। আসল ঘটনা কি? ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, আমি আল্লাহ নিজে ময়দানে নেমে আইছি, ইন্তজাম আমার হাতে। কোরআনে কারীমের স্পষ্ট আয়াত, সূরা আনফাল 18 নবম পারার 18 পৃষ্ঠা, 18 পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন ফালাম তাকতুলুহুম, তোমরা মারো নাই। আল্লাহর কথা শোনেন, ফালাম তাকতুলুহুম, কতল তোমরা করো নাই। কে করছে? ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ কতল করছি। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ কতল করছি। তুমি ওদের দিকে বালু নিক্ষেপ করছিলে 1 মুঠ, নবীজি হাতে বালি নিয়ে এরকম মারছিলেন, শাহাতিল বুজুহ, এরকম হাতে বালি নিয়ে শাহাতিল বুজুহ, সব চেহারা যেন ঝলসে যায় এবং ওদের চোখের দৃষ্টি যেন এলোমেলো হয়ে যায়। এই কথা বলে বালু মারছেন 1000। বলেন তো বালু মারলে কতদূর যায়? হয়তো 4-5 হাত, কিন্তু 1000 পুরা সবার চোখের মধ্যে বালু গেছে। এখন চোখ ডলে, চোখ ধইলে টইলা এখন টাকা একটারে 2টে দেখে। একজনরে কয়জন দেখে? 2জন দেখে। একজনরে 2জন দেখে। ওই একজনরে 2জন দেখে কোনটা দামি কোনটা আসল এই ধান্দায় থাকে। এর মধ্যেই খেজুরের ডাউগে দিয়ে কোপ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খেজুরের ডাউগের কোপ পড়ে, খেজুরের ডালের কোপ পড়ে। তো এখন খেজুরের ডালের কোপ পড়ে, দেখে 2টা, কে কোপ দিতেছে তাও বুঝতে পারে না। সুবহানাল্লাহ, আমার আল্লাহ, ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, এই চোখ দিয়ে একজনকে ডবল দেখতেছে। ও মেরে মোহতারাম ভাইও, এবার কল্লা জমিনে পড়ে যায়।
তা আল্লাহ পাক বলেন ওমা রমাইতা ইদ রমাইতা, বালু যখন তুমি হাত দিয়ে মারছিলা তুমি মারছো নাকি? ও তো তোমার হাত থেকে বালু বের হয়েছে, বের হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে বালু ধরছি। আল্লাহ পাক বলেন ওমা রমাইতা ইদ রমাইতা, বালু যখন মারছো তুমি মারো নাই, ওই বালুটা আমি আল্লাহ আমার হাতে নিছি। ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিক্ষেপ করছি, তোমার হাত থেকে নিয়ে ওদের সবার চোখে চোখে আমি আল্লাহ নিজে পৌঁছাইয়ে দিছি। মেরে মোহতারম ভাইও, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহর ওই ক্ষমতা আগের মতো আছে নাকি বদলে গেছে? আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। আলহামদুলিমান কদ্দারা খায়রাহু ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কা, ওয়াল বাতিনু মাওলাহু বিলা কিলা ওয়া কালা। মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। তার কোনো শুরুও নাই, তার কোনো শেষও নাই, তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারেন, যা চান তাই করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم মুসল্লিয়ান ইকরাম, সব সময় তো পরিবেশ অনুকূল থাকে, মাঝে মাঝে প্রতিকূলতাও এসে যায়। আজও তেমনই একটা দিন। তো আওয়াজে কিছু সমস্যা হইতেছে, তো এই সমস্যাটা যেন দূর হয়ে যায়, মনে মনে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি।
আর এখানে তো আমার মনে হয় কি জেনারেটর চলতেছে না, কারেন্ট জেনারেটর চলতেছে, তাহলে ফ্যানগুলো বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ফ্যান বাড়তি না, আমরা সবাই বলে ফেলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহেরবানি, তার ফজল ও করম যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসবার স্বস্তির সাথে, শান্তির সাথে তার ঘরে বসবার এবং কোরআন ও হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করলেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম ভাইও, আমরা তো শান্তিতে মসজিদে বসে আছি, আবার মসজিদ থেকে বের হয়ে স্বস্তিতে, শান্তিতে, নিরাপদে যার যার ঘরে পৌঁছতে পারবো এমন এক পরিবেশ আমাদের মাঝে বিরাজমান। কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাই বোনরা, বাচ্চা কাচ্চারা এমন কঠিন অবস্থায় আছে যে নিজের ঘরেও স্বস্তিতে বসতে পারে না, মসজিদে শান্তিতে গিয়ে সিজদা দিতে পারে না, মসজিদে নামাজরত অবস্থায় হামলা হইতেছে, এমন পরিবেশও বিশ্বের বিভিন্ন জায়গায় বিরাজমান। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে যে অবস্থা সকলের সামনে স্পষ্ট। আমরা মুমিন মুসলমান দাবি করি, অথচ আমার নবী, আমার আপনার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, মুমিনরা হলো এক দেহের ন্যায়। এরপর নবীজি ব্যাখ্যা করে বলেছেন যে একটা দেহ কেমন, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার মাথায় ব্যথা হয়, এই মাথা ব্যথার কারণে পুরো শরীর, তাদাআ লাহু সাইরুল জাসাদ, তার পুরো বডি সারা রাত চিল্লাচিল্লি করতে থাকে, হাউমাউ করতে থাকে, ঘুমাইতে পারে না। তো অথচ ব্যথা শুধু মাথায়, ব্যথা শুধু আঙ্গুলে, ব্যথা শুধু চোখে, কিন্তু বডির অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য অস্থির থাকে। আমার নবীজি এক দেহের সঙ্গে তুলনা করে একথা বলেছেন যে বিশ্বের কোনো এক জায়গায় একজন মুসলমান যদি আক্রান্ত হয়, একজন মুমিন যদি আক্রান্ত হয়, তো বিশ্বের যেখানে যেখানে মুমিন মুসলমান থাকবে তারা মনে করবে আমি আক্রান্ত হয়েছি। আজ আমাদের মধ্যে সে জিনিস নেই। একদিকে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, আর একদিকে উনি যখন আরব দেশে যায় তো তাকে ফুলের মালা গলায় দেয়। এট এ টাইমে মুসলমানরা, মুমিনরা। এই যে আমাদের অবস্থা, এখন আমার শত্রু ইহুদি, খ্রিস্টান, হিন্দু আসলে না, আমার শত্রু আমি। মুসলমানদের শত্রু মুসলমানরা। আজ মুসলমানরা যদি ওই চেতনায় জেগে উঠত যেই চেতনা দিয়ে গিয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আজ বিশ্বে মুসলমানদের এমন করুণ পরিস্থিতি মুসলমানদের উপর আসতো না। মেরে মোহতারাম ভাইও, তো নবীজি কি করছেন তার 23 সালা জিন্দেগিতে, এই প্রসঙ্গে আমি আলোচনা করতেছিলাম আপনাদের সামনে, যে তিনি কোনো চেক বই পকেটে নিয়ে বসতেন না, তিনি কোনো টাকার বান্ডিল পকেটে নিয়ে বসতেন না, অবকাঠামোগত কোনো উন্নয়ন পরিচালনা কর্মকাণ্ড করবেন এ ঘোষণাও তিনি দেননি যে আমি মদিনা শরীফকে একদম সোনায় মোড়াইয়ে দেব। সোনার মদিনা নাম, কিন্তু কই স্বর্ণের তো একটা বিল্ডিংও নাই, একটা পিলারও নাই, কিন্তু নাম হলো কি সোনার মদিনা। তো তিনি কি করছেন? অথচ তিনি বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী। যদি বলতেন আল্লাহ আমি যেখানে অবস্থান করতেছি এই জায়গাটা তুমি সোনা দিয়ে মোড়াইয়া দাও, আল্লাহ দিত। তার কারণ এই কথা আমি কেন বললাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, আমি তো দেখি আপনার রব্বের আর কোনো কাজ নাই, শুধু আপনার চাহিদা পূরণ করতে ব্যস্ত।
একথা বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সেই নবীজি যদি চাহিদা ব্যক্ত করতেন যে আল্লাহ মদিনা শরীফকে স্বর্ণ দিয়ে মোড়াইয়া দাও, আমি যে রাস্তা দিয়ে চলবো ওই রাস্তা তুমি কি করে দাও, মুজাইক করে দাও, আমার পায়ে যেন কোনো কাটা না ফুটে, আমার সাহাবীরা যেখান দিয়ে হাইটে যাবে সেখানে যেন কোনো রকম আবর্জনা ময়লা না থাকে, ওরা যেন শান্তিতে জিহাদ করতে যাইতে পারে। কিন্তু নবীজি সাহাবীদেরকে জিহাদে পাঠাইছেন, সাহাবীদের পা ফাইটে গেছে, পা ফাইটে যাওয়ার পরে পা দিয়ে রক্ত ঝরে, এরপরে পায়ে পট্টি বাঁধছে। ওই পট্টির কারণে ইমাম বুখারী এক অধ্যায় রচনা করছেন, বাবু গজওয়াতি জাতির রেকা, পট্টির যুদ্ধ নামে এক অধ্যায় রচনা করছেন। এ সাহাবায়ে কেরামের পা ফেটে গেছে আর এই পায়ে তারা পট্টি বেঁধেছেন, এই জন্য ওই যুদ্ধের নামই হলো পট্টি বাঁধার যুদ্ধ। এত কষ্ট নবীজি করেছেন, কিন্তু মুখে অনাবিল আনন্দের হাসি, মুখে কখনো কি নাই বিরক্তি নাই, এবং কখনো হা হুতাশ করেন নাই। আমি আমার যে মিশনে আসছি, আমার মিশনে আমি সাকসেস। আমার নবীজি যে আমার যে মিশন, সেই মিশনে আমি সাকসেস। কি মিশন ছিল তার, সেই মিশন তিনি ঘোষণা করতেছেন। আমার মিশন কি জানো? কি আপনার মিশন? ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার মিশন হলো পৃথিবীকে কয়েকজন সোনার মানুষ উপহার দেওয়া। আজকে দেখেন আমাদের বাংলাদেশে বাতাসে টাকা ওড়ে, আমাদের দেশের কথা বলতেছি, অন্য বিশ্বের অন্য কোনো দেশের কথা বলি না। টাকা ওড়ে, এক একজনের ঘরে তদন্ত করলে দেখা যায় কোটি কোটি টাকার বস্তা। এরকম কোটি কোটি টাকার বস্তাওয়ালা আরো কতজন আছে? এ তো নিচের দিকের পাতি নেতা, টপ লেভেলের যারা গডফাদার আছে, এদের এক একজনের ঘরে কত শত শত কোটি টাকার বান্ডিল পড়ে রয়েছে। টাকার কোনো অভাব নাই, টাকা আছে, মেধা আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় বড় রাজনীতিবিদ আছে, কি সুন্দর সুন্দর কথা বলে, এক একজনের কথা শুনলে তন্ময় হয়ে তার দিকে তাকাই থাকতে হয়। কিন্তু বাংলাদেশের অবস্থাটা, 2 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 2 বছরের বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়, 6-7 বছরের কন্যা ধর্ষিতা শুধু হয় না, বরং জবাইও করা হয়, এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। এত হিংস্র, এত বর্বর আমাদের সমাজ। অথচ শিক্ষিতের হার কি পরিমাণ আপনারা আমার থেকে ভালো জানেন। শিক্ষিতের হার কি পরিমাণ, যে কোথায় ছিল 26-27%, এখন বুঝি 80% পার হয়ে গেছে শিক্ষিতের হার। এত শিক্ষিত, তার মধ্যে এমন দুরবস্থা কেন? দুরবস্থা ও বলে কুশিক্ষা থেকে অশিক্ষা ভালো, কুশিক্ষা থেকে অশিক্ষা ভালো। ইহুদি খ্রিস্টান তারা যে শিক্ষা এবং যে পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছে, আমরা ওইটাকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরছি। আর আমার আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন কাফেরদেরকে কখনো বন্ধু না বানায়। কে বলতেছেন? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া, আউলিয়া মানে বন্ধু। মুমিনরা যেন কাফেরদেরকে বন্ধু না বানায়। ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যদি এই কাম কেউ করে তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। বলতেছেন কে? ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। হ্যাঁ, আত্মরক্ষার জন্য কিছু করলে করতে পারে, সেটা হলো সৌজন্যতা। ভালো করে মনে রাখবো, একটা হলো বন্ধুত্ব আর একটা হলো সৌজন্যতা। কাফেরদের সাথে সম্পর্ক থাকবে সৌজন্যতার সম্পর্ক, সামাজিকতার সম্পর্ক, মহব্বত, বন্ধুত্ব। এই গতকাল গোপালগঞ্জের মুকসেদপুরের এক মাহফিলে গেলাম, তো ওই কর্তৃপক্ষ বলতেছে যে কি এক গান আছে হিন্দুদের, কবি গান না কি গান, এখন আমার ভালো করে মনে নেই কি বলছে, দৌড়ের উপরে। হুজুর, ওই গানের অনুষ্ঠান হিন্দুদেরকে দিয়ে কমপ্লিট হয় না, অনেক খালি থাকে, মুসলমানরা গিয়ে ওখানে ঘুরে থাকে। হিন্দুদের পূজার উৎসব, আমার পাশের প্রতিবেশী, আমার বন্ধু, তার মনোরঞ্জনের জন্য, ব্যবসায়িক পার্টনার, তার মনোরঞ্জনের জন্য মুসলমানরা কি সুন্দর মতো হিন্দুদের পূজার উৎসবে যাইতেছে।
পূজার উৎসবে যায়, তাদের গানের অনুষ্ঠানে যায়, তাদের বিয়ের অনুষ্ঠানে যায়। সব মুসলমানরা এত নির্লজ্জ হয়ে গেছে, এত বেগায়রাত, এত আত্মমর্যাদা বোধহীন যে এদের আর কোনো মূল্য বলতে কিছু নেই। মেরে মোহতারাম ভাইও, আমার আল্লাহ ফর্মুলা দিচ্ছেন, সব তো তিনি দিয়ে দিচ্ছেন। যে সম্পর্ক রাখবা, সেই সম্পর্কটা কেমন? ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, আত্মরক্ষার জন্য যতটুকু দরকার, আত্মরক্ষার জন্য দরকার, কূটনৈতিক সম্পর্ক দরকার, কূটনৈতিক সম্পর্ক থাকবে, সীমান্তের যে সুরক্ষার ব্যবস্থা করা দরকার, এর জন্য যতটুকু করণীয় অতটুকু করবে। কিন্তু গলায় গলায় পিরিত খাতির এর কোনো অনুমোদন নেই। কিন্তু আজকে কি হয়ে গেছে যে মুসলমানদের ইহুদি খ্রিস্টান হিন্দুদের সঙ্গে যে বন্ধুত্ব, সে বন্ধুত্ব দেখলে কোনো মুসলিম দেশের সঙ্গেও এরকম সম্পর্ক না, যেরকম সম্পর্ক আমেরিকা, ব্রিটেন, ইন্ডিয়া এদের সঙ্গে যেমন সম্পর্ক, কোনো মুসলিম দেশের সাথে ওরকম সম্পর্ক কি দেখা যায় না। তা আমরা আল্লাহ পাকের দেওয়া ফর্মুলার থেকে নিচে নেমে গেছি। যখন কেউ রাস্তার থেকে নেমে যায় তখন তো অ্যাক্সিডেন্টই হয়। গাড়ি যখন চলে, এটা যদি রাস্তায় থাকে তো গাড়ি নিরাপদে চলে, যখন রাস্তার থেকে নেমে যায় তো সেই গাড়ি কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। মেরে মোহতারম ভাইও, তাই আমরা মুমিন মুসলমান, আমরা কোনো রাজনীতি বুঝি না, অন্য কিছু বুঝি না, কিন্তু এতটুকু বুঝি, আমার ভাইয়ের উপর যদি কেউ হামলা করে, আমার বোনের উপর যদি কেউ হামলা করে, আমার মুসলিম শিশুর উপর যদি কেউ হামলা করে, কেউ যদি মুসলিম শিশুকে জ্বালাইয়ে পোড়াইয়ে মারে, কেউ যদি মুসলিম শিশুকে 3 তলা 4 তলা উপর থেকে এরকম নিক্ষেপ করে নিচে পিচ ঢালাই রাস্তার উপরে আছাড় দিয়ে মারে, তো তাদের ব্যাপারে আমার মনের মধ্যে যদি ক্ষোভ না থাকে, আমি মুসলমানই না। এটা পরিষ্কার কথা। আমি নবীজির মিম্বরে বসে আমার সামনে যে কয়জন মুমিন মুসলমান আসেন তাদেরকে এই মেসেজ দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি। যদি আমার ভিতরে এই ক্ষোভের আগুন না জ্বলে, আমি যদি এতটুকু ক্ষুব্ধ না হই, তাহলে আমি ইমানের দায়রা, ইমানের যে গণ্ডি, সেই গণ্ডির থেকে আমি বাইরে বের হয়ে যাব। তো এই জন্য আমরা এই মিম্বর থেকে, এই মসজিদ থেকে ওই সমস্ত নরপিশাচ যারা মুসলমানদের উপরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই বর্বর হামলা চালাইছে, আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করতেছি আমরা আমাদের মসজিদ। এবং আমি মনে করি এক্ষেত্রে কোনো পার্টি টাটি নেই, কোনো পার্টি নেই। আমি বিশ্বাস করি যে মুসলমান, যে মুমিন, সেইটা বরদাস্ত করতে পারবে না। সে যে অ্যাঙ্গেলেই থাকুক, যে অবস্থানেই থাকুক, সেইটা বরদাস্ত করতে পারবে না। এই জন্য আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করতেছি। এবং আমাদের আর কিচ্ছু করার নাই। আমরা জানি যে সুপ্রিম কোর্ট একটা আছে না, ও গুরু হে আমলদার খলওয়াত নশি, কদম হায় খাকি দমে আতশি, বা এক নারা কো হে যে জাবর কানন, বা এক নালা মুলকে বাহাম্বর জানান। ইসলামের ইতিহাসই এমন, ইসলামের ইতিহাসই এমন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। ইতিহাস কি? বদর যুদ্ধের সময় কাফেররা সম্মিলিত শক্তি নিয়ে আসছিল না, সেই যে গুজে আসছে না, সব কিছু নিয়ে আসছে। আর নবীজি গেছেন কয়জন নিয়ে? 305 জন নিয়ে, 313 জন, কিন্তু আসলে 305 জন। 8 জন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, বিভিন্ন দিকে এই যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। ময়দানে ছিল 305 জন। এই ময়দানে 305 জন নিয়ে গেছেন। যাবার সময় কি হাতিয়ার? কি 8 খান তরবারি, 2টা ঘোড়া, 70টা উট, আর লৌহ বর্ম শিরস্ত্রাণ লোহার কারো নাই, শুধু নবীজির ছিল। নবীজি লৌহ বর্ম পরা ছিলেন, এমনি সাহাবীদের কারো লৌহ বর্ম শিরস্ত্রাণ এটা ছিল না। সেই সময় নবীজি কি করছেন? যুদ্ধ কোন জায়গা দিয়ে করতে হয়, কি দিয়ে করতে হয়, ওই দিন নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। আজও মুসলমান তোমরা যদি ওই জায়গা যাও, আল্লাহর কসম, এই আমেরিকা, ব্রিটেন, এই ইন্ডিয়া সব কিছু তোমাদের পায়ের নিচে পড়বে। যদি বদরের সেই নবীজির ফর্মুলা যদি আজ মুসলমানরা নিজেদের মধ্যে নিয়ে আসে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, নবীজির মিম্বরে বৈশা নবীজি কি করছেন সেদিন? নবীজি কি করলেন? সাহাবীদেরকে বললেন, আমার একটা ছোট্ট ঝুপড়ি বানাই দাও। কিছু পাতা পুঁতে দিয়া, ডালপালা দিয়া একটা ঝুপড়ি বানাই দেওয়া হলো। ওই ঝুপড়িকে বলে আশিস না, যে
তো নবীজিকে ওই ঝুপড়ি শব্দটা মাথায় আসতেছে না, মাথায় আসলে পরে বলবো আরবিতে শব্দটা কি। একটা ঝুপড়ি বানাই দেওয়া হলো। ওই মসজিদে আমি 2 বার গেছি, যে মসজিদে যেই জায়গায় নবীজি আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছে। তো সব সাহাবীদেরকে রেখে একা একা ওই ঝুপড়িতে ঢুকছেন। ঝুপড়িতে ঢুকে সারা রাত কি করছেন? আল্লাহ, তোমার দ্বীনের জন্য তোমারে যারা সিনার মধ্যে ভরছে, যাদের সিনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা তোমার কদমে সিজদা দেয়, যারা তোমার নাম নেয়, আমি ওদেরকে নিয়ে ময়দানে আসছি, কিন্তু আমার অস্ত্র শস্ত্র নাই। আল্লাহর কাছে বলতেছে, আমার অস্ত্র শস্ত্র নাই। তুমি দেখো, এই মাত্র 8 খান তরবারি, 2টা ঘোড়া, আর ওরা সাইজে গুজে আসছে। ওদের সবার কাছে অস্ত্র শস্ত্র আছে, ওরা সাইজে আসছে। ওরা কি চায় তুমিই তো জানো। আল্লাহ বলতেছে, ওরা কি চায় তুমিই তো জানো। ওরা চায় যে এদেরকে ধ্বংস করে দিয়া তোমার নাম দুনিয়ার থেকে মিটিয়ে দিতে। এই কথা বলে টুলে বলতেছে যে আল্লাহ, তোমার নাম দুনিয়াতে থাকুক, তুমি চাও কি চাও না? তোমার কদমে সিজদা পড়ুক, তুমি চাও কি চাও না? আল্লাহর সাথে নবীজি ঝগড়া করতেছে। তো তুমি যদি ওদেরকে মারতে চাও, আমি যে কয়জনকে নিয়ে আসছি মারতে চাও তো মারো, কিন্তু মনে রাখো তোমারে কেউ সিজদা দিবে না। আমি আখেরি নবী, আমার পরে কোনো নবী আসবে না। এরা যদি মরে যায় তো তোমারে কেউ সিজদা দিবে না। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ ফিল আরদি কাত্তু। এই মুসলিমেও কয়জন যদি ধ্বংস হয়ে যায়, ধরা পৃষ্ঠে কেউ কোনোদিন তোমারে সিজদা দিবে না। তোমার সিজদা তুমি দুনিয়াতে জিন্দা রাখতে চাও কি চাও না? তোমার নাম দুনিয়াতে জিন্দা থাকুক, তুমি চাও কি চাও না? ওই চাইয়ে দেখো ওরা কেমনে সাইজা গুজে আইছে। अग़यार ने चाहा कि जहाँ से हमको महबूब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। ওরা চায় আমাদেরকে নিশ্চিহ্ন করে তোমার নাম দুনিয়া থেকে মিটাইয়ে দিতে, আর আমরা আইছি তোমার নাম দুনিয়াতে জিন্দা রাখতে। আমাদের কোনো শক্তি নাই, আমাদের শক্তির উৎস তুমি, তোমার সাথে আমাদের সম্পর্ক। আল্লাহু আকবার। আমাদের আর কোনো শক্তি নাই, আমাদের শক্তির উৎস হলে তুমি, তোমার সাথে আমাদের সম্পর্ক। তোমার সাথে সম্পর্ক নিয়ে ময়দানে আসছি। আমরা বিশ্বাস করি, আমাদের ইয়াকিন, অস্ত্রের কোনো ক্ষমতা নাই, ওদের কারো হাতে কোনো ক্ষমতা নাই। তুমি চাইলে আমি মরবো, নইলে আমি মরবো না। তুমি না চাইলে আমরা মরবো না। মালিক, তোমার নাম দুনিয়াতে থাকবে কি থাকবে না, আজ ফয়সালা হবে। আল্লাহর সঙ্গে ঝগড়া করতেছেন নবীজি, দোয়া করতেছেন, ঝগড়া করতেছেন। কিছুক্ষণ আল্লাহরে ডাকে আর কিছুক্ষণ ঝগড়া করে, কিছুক্ষণ ঝগড়া করে, কিছুক্ষণ ডাকতেছেন, কিছুক্ষণ ঝগড়া করতেছেন। এই ডাকাডাকি ঝগড়াঝাটি করতে করতে রাত প্রায় শেষ হয়ে আসে। সারা রাত আমার নবীজি 2 হাত উপরে উঠে আল্লাহরে ডাকতেছেন, আল্লাহরে ডাকতেছেন। চোখের পানির উপরে দ্বীনে ইসলামের বুনিয়াদ, চোখের পানির উপরে ঈমানের বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ। মাওলার দরবারে চোখের পানি ফেলতেছেন, চোখের পানি ফেলতেছেন। নবীজির দোয়া এমন পর্যায়ে চলে যায়, নবীজির কলবের থেকে এই জ্বালা পোড়া অস্থিরতা সাহাবায়ে কেরামের কলবের মধ্যে চলে যায়, সাহাবায়ে কেরামের কলবের মধ্যে চলে যায়। নবীজির কান্নার আওয়াজ বাইরে যায়। আবু বকর সিদ্দিক এত নবীজির জন্য এমন পাগল, এমন পাগল ছিল, এমন পাগল ছিল। নবীজির কান্নার আওয়াজ শুনতে শুনতে আবু বকরের বরদাস্ত হয় না। আবু বকর মনে মনে ডাক দেয়, আল্লাহ, তোমার দোস্তরে আর কত কান্দাবা, আর কত কান্দাবা, আর তারে কান্না করার দরকার নাই, কিছু একটা ফয়সালা তুমি করো। আবু বকর মনে মনে কয়, আবু বকরের দিলে আল্লাহ ঢাইলে দেয়, হে আবু বকর, আমি দোয়া কবুল করে ফেলেছি, আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলছি। আবু বকরের দিলের মধ্যে ইতমিনান এসে যায়। যখন ইতমিনান এসে যায়, আবু বকর সিদ্দিক ঝুপড়ির মধ্যে ঢুকেন। ঢুকে পিছন থেকে নবীজিকে 2 হাত দিয়ে পিছন থেকে জড়াইয়ে ধরছেন। জড়াইয়ে ধরে বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক। যথেষ্ট হয়ে গেছে হে আল্লাহর রাসূল, আপনার রব্বের সাথে আপনার ঝগড়া যথেষ্ট হয়ে গেছে, আর ঝগড়া করা লাগবে না।
আমাদের ইয়াকিন হয়ে গেছে আল্লাহ পাক সাহায্য নাজিল করবেন। নবীজি চোখের পানি মুছলেন, হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়ে হাত মোবারকে লাঠি, এবার জজবা এসে বলতেছেন সাইয়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, কাই আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, এরপরে দেখবা ওরা পরাস্ত হবে, পিঠ পিছনের দিকে দিয়ে পলাবে। এরপরে বললেন হাদা মাসরাউ আবি জাহাল, এইটা আবু জেহেলের শুয়ে থাকার জায়গা, এইটা উমাইয়ার শুয়ে থাকার জায়গা। লাঠি দিয়ে ইশারা করে করে নবীজি দেখাইতেছেন, নবীজি দেখাইতেছেন, নবীজি দেখাইতেছেন মানে আল্লাহ দেখাইতেছেন, নবীজি দেখাইতেছেন মানে আল্লাহ দেখাইতেছেন। যুদ্ধ শুরু হয়, ফজরের নামাজের পরে কাতারবন্দি হয়, কাতারবন্দি হয়ে যুদ্ধ শুরু হয়। আশ্চর্য কারবার, আমেরিকার সাথে যুদ্ধ জেতার জন্য আমেরিকার থেকে বিমান মানে ফাইটার বিমান কেনে, এই বিমান বাহিনীকে শক্তিশালী বানায় মুসলমানরা। কার কাছ থেকে? নিজেদের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা, এই ট্যাক্সের পয়সা দিয়া এই বিমান আমদানি করতেছে, এইটা সেইটা আমদানি করতেছে। তুমি তোমার সৈন্যবাহিনীকে উন্নত করতে করতে কদ্দুর জ্বালা। আমার নবীজি পারস্যের থেকে অস্ত্র সংগ্রহ করতে পারতেন, রোম থেকে অস্ত্র সংগ্রহ করতে পারতেন, কূটনৈতিক তৎপরতা চালাইয়া। কই আমার নবীজি তো কারো কাছে অস্ত্র চান নাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো তো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাথে মোকাবেলা করার পদ্ধতি কি হবে, পথ কি হবে, সেই পথ শিখিয়ে দিয়ে গেছেন দো জাহানের বাদশাহ, সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিখিয়ে দিলেন? যে আল্লাহর সাথে কানেকশন গভীর করে, গভীর করে এরপরে তোমার যা আছে তাই নিয়ে ময়দানে নামো। এবার ময়দানে নামছেন। ও ভাই, আমি একটু আবেগে এসে গেছি, আবেগে এসে গেছি, খুব খারাপ লাগতেছে, ভিতরে রক্তক্ষরণ হইতেছে যে এও সম্ভব। সমস্ত মুসলিম দেশ চুপচাপ বসা, এখন তো করণীয় ছিল সমস্ত মুসলিম দেশ বলবে যে আমরা ভারতীয় পণ্য বর্জন করব। দরকার ছিল যে আমাদের পয়সা দিয়ে এই বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বিনা চিকিৎসায় মারা যাব, ইন্ডিয়ায় কোনো চিকিৎসার জন্য যাব না। সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, যাব না। টুরিস্টদের থেকে যে ইনকাম, এই ইনকামের দিক থেকে বাংলাদেশ সবচেয়ে উপরে, এদের থেকে সবচেয়ে বেশি উপার্জন হয় ইন্ডিয়া। গিয়ে দেখেন বসুন্ধরার ওখানে গিয়া যে কি পরিমাণ ভিড় বাঙালিদের, যে তারা কোথায় যাবে? ইন্ডিয়া যাবে। মেরে মোহতরম ভাইও, তো বলতেছিলাম যে আমার নবীজি তরিকা শিখিয়ে দিয়ে গেছেন। কি তরিকা? আল্লাহর সাথে কানেকশন জোড়ো। তো জোড়ার পরে ময়দানে নামছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী এবং কিয়ামত পর্যন্তর জন্য সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ এই যুদ্ধ। সংখ্যায় 313 জন আর ওরা 1000, কিন্তু ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হলো কি? এই যুদ্ধ, এই বদরের যুদ্ধ। যুদ্ধে নামছেন। যুদ্ধে নামার পরে কি হয়েছে? আল্লাহ আল্লাহ। তো ওই পাশ থেকে চ্যালেঞ্জ করে নবীজি এই পাশ থেকে পাঠান একজনকে। ও যাওয়ার সাথে সাথে দেখা যায় ওই বড় পাহলোয়ান জমিনে ধরাশায়ী হয়ে গেছে। ঘুমসান যুদ্ধ শুরু হইল। সেই যুদ্ধের সময় এবার সাহাবীদের হাতে তো জানেন তরবারি মাত্র কয়খান? 8 খান। তা যুদ্ধ করতে হলে তো কিছু লাগে। নবীজি বললেন খেজুরের ডাল ভাঙো। খেজুরের ডাল এ দিয়েও যুদ্ধ করা যায়? ভাঙ্গো খেজুরের ডাল। খেজুরের ডাল ভাঙছেন সাহাবায়ে। খেজুরের ডাল হাতে নিয়ে এইটারই তরবারির মতো চালাইতেছেন। খেজুরের ডাল হাতে নিয়ে তরবারির মতো চালাইছেন। খেজুরের ডাল। আমাদের কাছে কি সোরা নাই, চাকু নাই, রামদা নাই? আমাদের কাছে কি ভারী লাঠি নাই? আছে তো, সব আছে। নবীজি সবচেয়ে দুর্বল যে ডাল, খেজুরের ডাল, যে কেউ এমন করে ভেঙে ফেলতে পারে। খেজুরের ডাল নাও, খেজুরের ডাল হাতে, শুরু করো যুদ্ধ। যুদ্ধ করছেন। ওই যুদ্ধের কাহিনী আজকে আমার বর্ণনা করার উদ্দেশ্য না। যুদ্ধ শেষ। সে যুদ্ধের মধ্যে কোনো শ্রেণীবাদ ছিল, বুড়াও ছিল, মধ্যবয়সী ছিল, যুবক ছিল, কিশোর ছিল, সব শ্রেণীর লোক সেই যুদ্ধে। কিশোর কেমন আইসে বলে, কিশোর না বালক, আইসে বলে ইয়া রাসূলুল্লাহ, কি
ও শুন না, নবীজিরে না, ইয়েরে বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, চাচ্চু কি নবীজিরে আমার একটু দেখাই দেন তো আবু জেহেল কোনটা। কেন, তুই কি করবি? আমি আমার আম্মুর কাছে শুনছি ও নাকি নবীজিরে খুব কষ্ট দিত, তা আমি সিদ্ধান্ত নিচ্ছি ওরে দেখলে হয় ও মরবে নয় আমি মরবো, চাচ্চু খালি একবার দেখাই দেন। বুখারী শরীফের হাদিস, চাচ্চু একবার দেখাই দেন। তো ওর কথা শেষ হইতে না হইতে ওনার বাম দিক থেকে ওনারা চিমটি দিছে, চাচ্চু চাচ্চু কি আবু জেহেল কোনটা? তুই কি করবি? কয় আমার আম্মুর কাছে শুনছি ও নাকি আমার নবীজিরে খুব গালাগাল দেয়। ইশকে রসুল কেমন সাহাবায়ে কেরামের মধ্যে, এবং মা ঘরে মা বাবার গল্প স্বল্প কি, মা বাবা সন্তানদেরকে কিভাবে তৈরি করে। তো বলতেছে শুনছি আমার আম্মুর কাছে নবীজিরে নাকি ও খুব গালাগাল করে, ওরে শুধু একবার আমার দেখার দরকার, দেখলে পরে আমি ওর পিছনে ছুটবো, হয় ও মরবে নয় আমি মরবো, খালি দেখাই দেয়। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে এই ওদের কথা শেষ হইতে না হইতে আমি আবু জেহেলকে দেখলাম খুব গর্বভরে সামনের দিকে আসতেছে ঘোড়ায় চড়ে। আমি বললাম যে ওই যে তোমরা যারে তালাশ করতেছো ওই কমিনাটাই। তো বললাম এই দুইটা দিল দৌড়, মনে হয় যেন বাস পাখি উড়াল দিল, দুইটা বালক উড়াল দিছে। উড়াল দিয়ে গিয়ে একজন গিয়ে তাকাই তাকাই দেখতেছি একজন ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে। তো নিচের থেকে ঘোড়ার সামনে আবু জেহেল তো উপরে, ও তো পিচ্ছি, ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে, ঘোড়া গেছে বুড়া, আর একজন গলার মধ্যে কোপ মারছে, গলার মধ্যে কোপ মারছে। এই কোপ মারার পরে এখন দুইজন দিছে দৌড়, দৌড় দিছে। তো একজনের হাতের ডানার থেকে কোপ দিছে আবু জেহেলের ছেলে ইকরিমা, পরবর্তীতে উনি মুসলমান হয়ে গেছেন, সাহাবী ছিলেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ইকরিমাকে খুব ইজ্জত করতেন। তো ইকরিমা কোপ দিছে, তো হাত কাইটে গেছে, হাত কাইটে গেছে কিন্তু চামড়ার মধ্যে ঝুলে রয়েছে, ওই হাত ঝুলতেছে আর ওর মুখে অনাবিল আনন্দের হাসি, একটা চিৎকার দেয় না যে হাত কাইটে গেছে, আব্বু আম্মু ভাইয়া কোনো ডাকডুক নাই, দৌড় দিছে অনাবিল আনন্দের হাসি নিয়া নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কদ কাতালতু আবা জাহাল, আবু জেহেলকে খুন করছি। একজন কইছে, আরেকজন কয় ইয়া রাসূলুল্লাহ আনা কাতালতু, আমি মারছি। ও কয় কি আনা কাতালতু, আমি মারছি। নবীজি বললেন দেখি তোমাদের তরবারি। তরবারি দেখলেন দুজনের তরবারি লাল, রক্তে লাল। তো এক রক্ত পরীক্ষা করে দেখলেন এটা হলো মানুষের রক্ত, আর একটা রক্ত দেখলেন ঘোড়ার রক্ত। তো নবীজি বলতে চাইলেন তুমি ঘোড়া মারছো, তুমি আবু জেহেলরে মারছো। জিবরাইল এসে কানে কানে বলে না, ওই কথা বলা যাবে না, এটা বলা যাবে না, এই দুজনই আবু জেহেলরে মারছে। নবীজির পবিত্র জুবান দিয়ে ঘোষণা হয় কেলাকুমা কাতালাহু, তোমরা দুইজনই তারে মারছে, তোমরা দুইজনই আবু জেহেলের হত্যাকারী। তবে তুমি গনিমতের মাল পাবা, তুমি পাবা না। ওদের গনিমতের মালের দিকে কোনো ই নাই, তার কারণ নবীজির কাছে সংবাদ এসে গেছে আল্লাহ পাক এই একজন বালককে আল্লাহ শহীদ করে দিবে, একজন বালক শহীদ হবে। তো নবীজি বললেন তুমি গনিমতের মাল পাবা, তুমি পাবা না। ও সেদিকে খেয়াল নাই, ও দিছে দৌড়, যে আরো তো কাফের আছে মারতে হবে। দৌড় দিছে, হাত এটা ঝামেলা করতেছে, হাত ঝামেলা করতেছে। তো হাতের তালু জমিনে রাখছে, জমিনে রেখে পায়ের পাতা দিয়ে চাপ দিয়ে ধরছে, নিজে নিজে পায়ের পাতা দিয়ে চাপ দিয়ে ধরছে, উপরের দিকে মাথা টান দিছে, হাত খান ছিঁড়ে জমিনে পড়ে গেছে, হাত ছিঁড়ে জমিনে পড়ে গেছে। এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে বীর বিক্রমে ছেলেটা শহীদ হয়ে গেছে। তো যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে যুদ্ধের সময় নবীজি বলতেছেন ওই যে জিবরাইল যাইতেছে, জিবরাইল বলতেছে আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো। জিবরাইল তার ঘোড়ারে গুতা মারতেছে, আকদিম হাইজুম, জিবরাইলের ঘোড়ার নাম হাইজুম। হাইজুম নামের ঘোড়ায় চড়ে জিবরাইল ময়দানে। তো জিবরাইল বলতেছে আকদিম হাইজুম, হাইজুম তুমি আগে বাড়ো। সেই জিবরাইল এখন আসে না নেই, সেই আল্লাহ এখন আসেন না নেই, আসেন। তা আমরা কোথায়? আমাদের কানেকশন নষ্ট হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যে কারণে এরে খোদাটা কি, ওরে খোদাটা কি, এর কাছে সাহায্য চাই, ওর কাছে সাহায্য চাই। আরে মুমিন মুসলমান, তুমি সারা দুনিয়ায় সাহায্যের জন্য কুকুরের মতো ঘুরে বেড়াবা, ওরা তোমাদেরকে দ্রুত করবে, সাহায্য কেউ করবে না, সব স্বার্থ লাগাবে। কিন্তু এক জায়গায় যদি ঝুঁকতা, ওখানে যদি কপাল গুতেতা, দেখতে আল্লাহ পাক আসমান থেকে কেমনে সাহায্য পাঠায়।
আজও সেই আল্লাহ আছেন, কিন্তু আমাদের সেই কানেকশন নাই। নবীজি বলতেছেন আকদিম হাইজুম, হাইজুম তুমি আগে বাড়ো। জিবরাইল বলতেছে, তো যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে এখন দেখা গেল 70 জন কাফের মারা গেছে, তাও বাসা 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 লিডার 70 জন ধরাশায়ী, আর মুসলমানদের 14 জন শাহাদাতের শরাবান তহুরা পান করছে, শহীদ হয়ে গেছে। আর নবীজি গনিমতের মালও পাইছেন প্রচুর। এখন আল্লাহর সাথে ওই শেষে একটা পর্যালোচনা হয় না, কোনো একটা কার্যক্রম যখন হয় শেষে একটু আলোচনা পর্যালোচনা। এখন রব্বুল আলামিনের সঙ্গে নবীজির আলোচনা, যে আল্লাহ বলতেছেন দোস্ত চমৎকার যুদ্ধ হইল তো না? জি আল্লাহ, কি চমৎকার যুদ্ধ হইল, কেমন মহাবিজয় পাইলাম আমরা। আল্লাহ পাক বললেন যুদ্ধটা কেমনে হয়েছে জানো? কেমনে? ওই কেমনে দেখতেছিলাম, কল্লাগুলো জমিনে পড়ে যেতেছিল না, খেজুরের ডাল দিয়ে এরকম মারে, ওই খেজুরের ডাল গলায়ও লাগে না, তার আগেই জমিনে কল্লা গোড়াগড়ি খায়। এসব দৃশ্য দেখছে নাকি তোমার সাহাবীরা? হ্যাঁ দেখছে। তুমি দেখছো নি? হ্যাঁ দেখছি। এটা কেমনে হয়েছে জানো নি? কেমনে? কয় আরে তুমি যখন ময়দানে নামছো আর তোমার সাথে এই কয়জন যখন ময়দানে নামছে, আমার নাম দুনিয়াতে জিন্দা রাখার জন্য, আর আমাকে তারা তাদের সিনার মধ্যে রাখছে, তো আমি আল্লাহ দূরে কেমনে থাকি? আমি আল্লাহ নিজে ময়দানে হাজির হয়ে গেছিলাম। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ পাককে সাক্ষী রেখে কথা বলতেছি। আল্লাহ পাক এখানে আছেন, আল্লাহ পাকের কালাম, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। মাহবুব তুমি দোয়া করলা আল্লাহ সাহায্য করো, আমি আল্লাহ বললাম 1000 ফেরেশতা দিই, তুমি বললা একটু বাড়াইয়া দাও, আমি আল্লাহ বললাম 3000 দেই, তুমি বললাম মাওলা আর একটু বাড়াইয়া দাও, আমি আল্লাহ বললাম হ্যাঁ ময়দানে জুইমে থাকো, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাবো। 5000 ফেরেশতা পাঠাইলাম। এই 5000 ফেরেশতা দিয়েই আমি মনে করব যে হ্যাঁ হয়ে গেছে। কেমনে হয়? আমার মাহবুব, আমার সবচেয়ে দামি সম্পদ, এই ময়দানে আমার নাম দুনিয়াতে জিন্দা রাখার জন্য আমার মাহবুব ময়দানে, আর আমি আল্লাহ ময়দানে আসবো না, কেমন করে হয়? ওদের সবাই রে পাঠাইছিলাম কেন জানোনি? তোমাদের মনের সান্ত্বনার জন্য। ছেলেকে কোথাও পাঠায়, বাপ বলে নে 5000 টাকা পকেটে রাখ, কিন্তু এদিকে বাপের ইন্তজাম। কি ইন্তজাম? গাড়ি একটা ভাড়া কইরা ভাড়া দিয়ে দেয়, ওদিকে আর এক স্পটে সেখানে নিজের লোক নিয়োগ করে রাখছে, আমার ছেলে আসতেছে, এখান থেকে আবার যেন আর একটা গাড়ি করে তার কোথায় অমুকখানে পৌঁছাইয়া দেয়। দিতে দিতে শেষ পর্যন্ত তাকে একেবারে গন্তব্যে পৌঁছা পর্যন্ত, আবার ফেরা পর্যন্ত পুরো ইন্তজাম বাপ করে, কিন্তু 5000 টাকা পকেটে দিয়ে দেয়। বলে কেন? কর্মনের সান্ত্বনার জন্য আমার কাছে কয়টা টাকা আছে। আল্লাহ পাক বলেন 1000 ফেরেশতা, 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা, এই আমি তোমারে পাঠাইছি, তোমার জন্য পাঠাইছি। কেন কেন কেন? ইল্লা বুশরা লাকুম, তোমার মনের সান্ত্বনার জন্য যে আমার সঙ্গে ফেরেশতা আছে। আসলে ওগুলা কিচ্ছু না, তোমার মনের সান্ত্বনা। আসল ঘটনা কি? ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, আমি আল্লাহ নিজে ময়দানে নেমে আইছি, ইন্তজাম আমার হাতে। কোরআনে কারীমের স্পষ্ট আয়াত, সূরা আনফাল 18 নবম পারার 18 পৃষ্ঠা, 18 পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন ফালাম তাকতুলুহুম, তোমরা মারো নাই। আল্লাহর কথা শোনেন, ফালাম তাকতুলুহুম, কতল তোমরা করো নাই। কে করছে? ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ কতল করছি। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ কতল করছি। তুমি ওদের দিকে বালু নিক্ষেপ করছিলে 1 মুঠ, নবীজি হাতে বালি নিয়ে এরকম মারছিলেন, শাহাতিল বুজুহ, এরকম হাতে বালি নিয়ে শাহাতিল বুজুহ, সব চেহারা যেন ঝলসে যায় এবং ওদের চোখের দৃষ্টি যেন এলোমেলো হয়ে যায়। এই কথা বলে বালু মারছেন 1000। বলেন তো বালু মারলে কতদূর যায়? হয়তো 4-5 হাত, কিন্তু 1000 পুরা সবার চোখের মধ্যে বালু গেছে। এখন চোখ ডলে, চোখ ঢইলা এখন টাকা একটারে 2টে দেখে। একজনরে কজন দেখে?
দুইজন দেখে, একজনরে দুইজন দেখে, ওই একজনরে দুইজন দেখে কোনটা দামি কোনটা আসল এই ধান্দায় থাকে। এর মধ্যেই খেজুরের ডাউগে দিয়ে কোপ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেজুরের ডাউগের কোপ পড়ে, খেজুরের ডালের কোপ পড়ে। তো এখন খেজুরের ডালের কোপ পড়ে দেখে দুইটা, কে কোপ দিতেছে তাও বুঝতে পারে না। সুবহানাল্লাহ আমার আল্লাহ। ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, এই চোখ দিয়ে একজনকে ডবল দেখতেছে। ও মেরে মোহতারাম ভাইও, এবার কল্লা জমিনে পড়ে যায়। তা আল্লাহ পাক বলেন ওমা রমাইতা ইদ রমাইতা, বালু যখন তুমি হাত দিয়ে মারছিলা তুমি মারছো নাকি? ও তো তোমার হাত থেকে বালু বের হয়েছে, বের হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে বালু ধরছি। আল্লাহ পাক বলেন ওমা রমাইতা ইদ রমাইতা, বালু যখন মারছো তুমি মারো নাই, ওই বালুটা আমি আল্লাহ আমার হাতে নিছি। ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিক্ষেপ করছি, তোমার হাত থেকে নিয়ে ওদের সবার চোখে চোখে আমি আল্লাহ নিজে পৌঁছাইয়ে দিছি। মেরে মোহতারম ভাইও, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহর ওই ক্ষমতা আগের মতো আছে নাকি বদলে গেছে? আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কা, ওয়াল বাতিনু মাওলাহু বিলা কিলা ওয়া কালা। মেরে মুহতারাম ভাইও, আমার মাওলা যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। তার কোনো শুরুও নাই, তার কোনো শেষও নাই, তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারেন, যা চান তাই করেন। কিন্তু আমরা তো তার সঙ্গে কানেকশন কেটে দিছি, তার সাথে সম্পর্ক রাখি নাই। ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাইছি, হিন্দুদেরকে বন্ধু বানাইছি, মাওলার সঙ্গে কোনো সম্পর্ক রাখি নাই। ফল কি? ফল হলো আজ ওরা আমাদেরকে জুতে দিয়ে পিষতেছে, জুতা, ওদের জুতা পালিশ করে আমাদেরকে দিয়া, এই জুতা পালিশ কর, আমার কাছে ভিক্ষা চা। ও মেরে মোহতারাম ভাইও, আর কতদিন এরকম নাকানি চুমানি খাবো? আর কতদিন এমন নিচে পড়ে থাকবো? আসুন আসুন, সারা দুনিয়াকে তো আমি কিছু বলতে পারবো না, অন্তত আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এতটুকু অন্তত গভীর রাত্রে, গভীর রাত না হোক, একাকী নীরবে নিভৃতে আল্লাহর একটু ডাক দেন যে আল্লাহ তুমি মুসলমানদের উপর সাহায্য নাজিল করো, তুমি একটু ওদের দিকে তাকাও, আমাদের মুসলিম সরকারদের শুভবুদ্ধি দিয়ে দাও, সঠিক বুঝ তাদেরকে দিয়ে দাও। আর তো কিচ্ছু করতে পারি না, দোয়া তো করতে পারবো। মেরে মোহতারাম ভাইও, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। ইউটিউবে আমি অনেক দেখছি এই দিল্লির কাণ্ড কারবার, অনেক দেখছি। গাড়িতে বসে থাকি, লম্বা লম্বা পথ যাই, আমার এখন নেশা হয়ে গেছে ওই খবর দেখা, ওই খবর দেখি। কি যে অবস্থা, কি যে এক চাচি বলতেছে যে আমার ভাতিজা, ওর মা হলো হার্টের রুগী, ওরে আমি পাইলে পুইলে বড় বানাইছি। তো ওর জবে গেছে, চাকরিতে গেছে, ও ফেরার পথে ওরে বুকের মধ্যে 5টা গুলি করছে, 5টা গুলি কইরেই হায়নারা ক্ষান্ত হয় নাই, এরপরে সোরা দিয়ে গলাটা কাইটে ফেলেছে। নিষ্পাপ, ওর কোনো দোষ নাই, নিজের চাকরিতে গেছে, সেখান থেকে ফিরে আসতেছে। মুসলমান বাচ্চা ছাদের উপরে, নিচের থেকে লোকজন বলতেছে ও ঘরে তো আগুন দিয়ে দিবে, ওদেরকে বাঁচাইতে হবে, নিচে ফেলাই দাও। তো উপর থেকে মা বলতেছে যে নিজের বাচ্চারে আমি উপর থেকে নিচে ফেলতেছি, 10 বছরের বাচ্চার উপর থেকে নিচে ফেলতেছে। আর সেটা ওরা কোলে পড়তেও পারে, নিচেও পড়তে পারে, কপাল ভালো কোলেই পড়ছে, নিচে পড়ে নাই। আল্লাহ তাআলা বাঁচাইছে। আল্লাহ, এমন অবস্থা চলতেছে। এই অবস্থা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এমনি যদি দাঙ্গা হইতো এতটা কষ্ট লাগতো, কষ্ট হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। হাইকোর্টের বিচারপতি বলছে যে এই যারা এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে দাঙ্গা লাগাইছে ওদের বিরুদ্ধে এফআইআর করো। এই কথা বলার পরে মাত্র 4-5 ঘন্টার মধ্যে তাকে রাত 12টার সময় বদলি করছে। এরপরে এই পুলিশকে এদেরকে দাঙ্গা করার জন্য লম্বা সময় দিয়ে দিছে, 4 সপ্তাহ সময় দিছে।
কতটুকু মানে জঘন্য বর্বর এই বর্তমান মানে শাসক। এজন্য আমরা অন্য কিছু জানি না, এই নরপিশাচ, এই হায়েনা এ বাংলার জমিনে কদম রাখলে আমরা কষ্ট পাবো, ঠেকানোর সামর্থ্য আমাদের নেই। আমাদের কথা এতটুকু, এ যদি এখানে কদম রাখে, এখানে এই দেশে যদি লাল গালিচা সম্বর্ধনা তারা দেওয়া হয়, আমরা মনে খুব কষ্ট পাব। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অসাম্প্রদায়িক চেতনা বুকে লালন করছেন, আর হলো সাম্প্রদায়িকতার লিডার এবং জঘন্য সাম্প্রদায়িক। ও কিন্তু কোনো নেতা না, ও যোগী। এবং এই মুসলমানদের থেকে বদলা নেওয়ার, মুসলমানদেরকে হিন্দুস্তান থেকে বিতাড়িত করার জন্য এক মিশন যে হিন্দুদের, সেই মিশনের সর্দার হলো এই মোদি আর অমিত শাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ওই রকম নরপিশাচের কদম দিয়ে যেন আমাদের বাংলাদেশ মানে নাপাক না হয়, ওর কদমের দ্বারা যেন আমাদের বাংলাদেশের মুসলমানদের কলবে এরকম আঘাত না যায়। আল্লাহ যেন এমন কোনো ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাকের শক্তির কোনো সীমা পরিসীমা নাই। করোনা ভাইরাসে যদি ওই দোয়া করি আল্লাহ তারে হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত যদি কপালে না থাকে, করোনা ভাইরাসে যদি ওই ইরানের ভাইস প্রেসিডেন্ট মরতে পারে, তাহলে কি ভারতের ওদের উপর কি করোনা ভাইরাস আল্লাহ পাঠাইতে পারে না? তো মুসলমানদের চোখের পানির কি শক্তি নাই? আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি, ওই চোখের পানি আল্লাহ পাকের কাছে দিয়া যে আল্লাহ আমাদের সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে আমরা নামতাম, আমাদের সেই সামর্থ্য নাই, আমরা তোমার দরবারে ফরিয়াদ করতেছি, সুপ্রিম কোর্টে আপিল করতেছি। এই নরপিশাচ মুসলিম শিশুদেরকে এরকম যে নির্যাতন, তাদের উপরে বর্বর নির্যাতন চালাইছে, যার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এমন লোক যেন আমার বাংলাদেশে কদম রাখতে না পারে। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও। মেরে মোহতারম ভাইও, আবেগে এসে কিছু কথা বলছি, খুব খারাপ লাগতেছে তাই বলে ফেলছি। আমি তো মিম্বর থেকে কোনো রাজনৈতিক আলোচনা করি না, এটা কোনো রাজনৈতিক আলোচনা ও না, এটা সম্পূর্ণ আমার ধর্মীয় অনুভূতির থেকে আমি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমাদের এই ব্যথায় যেন সমস্ত বিশ্বের সব মুসলমানদেরকে ব্যথিত হবার তৌফিক দান করেন। মুসলমানদের হৃদয়ে এমন ব্যথা জাগলেই আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবে, আজও আল্লাহ রাস্তা বের করে দেবে ইনশাআল্লাহ।